চুপ থাকো তোমরা। হ্যাঁ, আজকেই তোমাদের সব কটাকে জেলে নিয়ে যাবো। চটপট দরজাটা খোলো, খোলো। ছাড়বো না, আজকে লাথি মেরে দরজা খুলবো। অভিরাজ, দরজাটা খোল। তনু, কি বলছিস? ও এত কিছু করেছে আমাদের সঙ্গে, আর দরজা খুলতে বলছিস? মা, তুমি বোঝার একটু চেষ্টা করো। এখন এসব শুধু আমাদের বাড়ির সামনে করছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে শহরের সবাই জেনে যাবে, আরো বেশি ঝামেলা হবে, আর আমাদের পরিবারের বদনাম হবে। তাই প্লিজ, আর শুধু 6টা দিনের ব্যাপার, সহ্য করে নি। তোমরা সবাই প্লিজ কন্ট্রোল করো নিজেদের। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাদের সবাইকে। আরে ও বউ, দরজা খোলো না, খোলো। আরে এসে গেছি তোমার স্বামী। মে আই? আরে বাপ রে, আমি অনেকক্ষণ ধরে দরজা নক করছি, মানে জামাইয়ের কোনো সম্মানই নেই। হ্যাঁ, ইন দ্য প্লেস অফ বরণডালা স্বাগত জানাতে ইটের ডালা। আরে আমি ভয় পেয়ে গেছি। কি তনু, এই সব কটার রক্ত আজকে তুমি গরম করে দিয়েছে? আর আমি জানি প্রফেসর তনু, তুমি লেকচারটা দিয়েছো। চলো ভিতরে। তনুর হাতটা ছাড়। তোর এত বড় সাহস? হ্যাঁ, ছেড়ে দাও ওকে। আরে আরে থাম তোরা। এই দাঁড়াও। কি করছো এসব? কি মাত্রাই মারলো আমাকে। অ্যারেস্ট করো। না স্যার, আপনি ভুল ভাবছেন। আপনি শুনুন, এই লোকটা মিথ্যে কথা বলছে। ইন্সপেক্টর স্যার, ও জোর করে আমাদের ঘরে ঢুকে পড়েছে। ও 1 নম্বরের ফ্রড। ইন্সপেক্টর, আমাদের নয়, ওকে গ্রেফতার করুন। আরে আমাদের বাড়িতে ঢুকে আমাদের হুমকি দিচ্ছিল। দেখেছি আমি কে কি করছিল। না ইন্সপেক্টর, সত্যি বিশ্বাস করুন, ও জোর করে আমাদের বাড়িতে ঢুকেছে। আমার মেয়েকে জোর করে নিয়ে যাচ্ছিল। আমি আমার স্ত্রীকে নিতে এখানে এসেছিলাম, ওরা আমার স্ত্রীকে কিডন্যাপ করে রেখেছে এখানে। আমি শুধু বললাম যে ওকে আমার সঙ্গে পাঠিয়ে দিন, তখন আমাকে কি মারটাই না মারলো। বললো তুই আবার আমাদের কিসের জামাই? আমি আগে খারাপ ছিলাম, এখন আমি শুধরে গেছি। নাইস বয় নাও। তারপরেও কি মারটাই না মারলো। ও বাবা, আচ্ছা তোর মিথ্যে কথা বন্ধ কর। স্যার, ও সব মিথ্যে কথা বলছে স্যার। আমার কথা বিশ্বাস করুন, ও মন করে কথা বলছে। আমি মন করা কথা বলছি? এক সেকেন্ড স্যার, যদি আমি মন করা গল্প বলে থাকি তাহলে এটা কি দেখুন, আমার নাম হলো যশ আর ও হলো আমার স্ত্রী স্যার। যদি এটা মন করা গল্প হয় স্যার, তাহলে বলুন তো মন করা গল্পের কোনো রেজিস্ট্রেশন হয়? কিন্তু ইন্সপেক্টর সাহেব, ও তো জোর করে কিছু করতে পারে না। না জোর করে? কোথায় জোর করেছে মাসিমা? ও কি গায়ে হাত দিয়েছে আপনাদের? মেরেছে আপনাদের? কোনো ক্ষতি করেছে আপনার পরিবারের? কে কি করেছে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। এখন তো শুধু ওদের মারপিটের কেসে অ্যারেস্ট করছি, না হলে ক্রিমিনাল কেস তৈরি করে কঠিন শাস্তি দিতে পারি। আমি একটা কথা বলবো স্যার, এরা খুব ভালো মানুষ, খুব ইমোশনাল লোক। দু চার দিন একটু শাস্তি দিলেই মাথাটা ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন তো? কি মারটাই না মারলো। এদেরকে নিয়ে যাও। ছাড়ো।
তনুমা ভয় পাস না, হ্যাঁ? আর বীরকে ফোন কর। তনু যেন ওখানে ভালোই থাকে। কি জানি কি ব্যাপার, ফোন করছি ফোনটা ধরছেই না। শুনছো, খাবারটা তো খাও। আমার খিদে নেই। কি জানি কেমন আছে আমার মেয়েটা। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে যবে থেকে তনু গেছে। কি তুমি ওখানেও পৌঁছে গেছো? এবার শুধু একটা জিনিসের খেয়াল রেখো, তনু যেন এখানে না আসে। কি করে যাবে বলো তো? এখন তো তোমার বোন আমার জন্য রুটি বানাচ্ছে। কি বলছো তুমি এসব? জেঠু, বাবা, অভিরাজ এরা সব কোথায়? এরা কিছু বললো না তোমাকে? ওখানে শান্তিতে থাকতে দিয়েছে তোমায়? আরে হ্যাঁ হ্যাঁ, ওনারা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু চিন্তা করো না, আমি ওদের ব্যবস্থা করে দিয়েছি। কি বলতে চাইছো? আরে তোমার দেখছি খুব টেনশন হচ্ছে। তুমি তোমার বীরের খেয়াল রেখো, ঠিক আছে? আমার কাজ আমায় করতে দাও। আর হ্যাঁ, ওই বীর যেন এখানে না আসে খেয়াল রেখো। আর যদি এবার ও এখানে আসে, ওর অবস্থা খারাপ করবো আমি। তুমি না একটু কম কথা বলো, নিজের মুখ বন্ধ রাখো। আমি বলেছি না বারবার বীরকে এসবের মধ্যে টানার কোনো প্রয়োজন নেই। দূরে থাকো ওর থেকে। হ্যাঁ ঠিক আছে, কিচ্ছু করবো না ওকে। 6 দিন বাকি আছে, যা করার চটপট করো। এই 6 দিনের মধ্যে যেভাবেই হোক বীরকে বিয়ের জন্য রাজি করাতেই হবে। তনু বীরকে আবার নিজের জালে ফাঁসানোর আগেই আমাকে বিয়েটা সেরে ফেলতে হবে। আরে কি হলো? রুটি ফুটি হলো নাকি? তাড়াতাড়ি গরম গরম খাবার নিয়ে এসো। আরে বউ দিয়ে গেল। দেখো, আমি কিন্তু পেঁয়াজ ছাড়া খাই না। পেঁয়াজ ছাড়া আমি একদমই খেতে পারি না। পেঁয়াজ নিয়ে এসো। আর হ্যাঁ, স্যালাডও নিয়ে এসো, টমেটো শসা কেটে। দেখো, মেয়েটা নিজের বাড়িতে গেছে, আপনজনদের সঙ্গে সময় কাটাচ্ছে। ও একটু সময় পেলেই তোমাকে ফোন করবে। চিন্তা করছো কেন? আমার ভয় করছে। যতদিন ওই যশ বাইরে রয়েছে না, আমি শান্তি পাবো না। বাকি রুটিগুলো ঘি মাখিয়ে নিয়ে এসো। ঘি কেনার টাকা আছে তো? তনু, আস্তে আস্তে খাবো। আরে রুটির সঙ্গে একটু ভালোবাসাও দিয়ে যাও। আরে পাশে এসে বসো। আরে আমার সঙ্গে বসো, তোমার পাশে বসে খাই আমি। আরে এসো না। আমরা কেন ওকে এত আদর যত্ন করছি? আদর আপ্যায়ন করছি না রে মা, রুটি ঠুসে দিচ্ছি ওর মুখে যাতে মুখটা বন্ধ রাখে আর তোকে জ্বালাতন না করে। তনু, তুই কি বীরকে ফোন করেছিলি? মেয়ে যশ খুব চালাক, আমাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করছে না। আমার ফোনটাও খুঁজে পাচ্ছি না, জানি না ও কোথায় রেখেছে। নিজেকে পুরোপুরি আলাদা করে দিয়েছে তনু আমার থেকে। বন্ধুত্বের সম্পর্কটাও ভেঙে দিয়েছে। আমি মন ভাঙতে পারলেও বন্ধুত্ব ভাঙতে পারবে না। আমি এটারই যোগ্য।
হে ওপরওয়ালা, যেন সবকিছু ঠিক হয়। যাও, প্লেটটা নিয়ে যাও, খাওয়া শেষ। এবার একটু জল পান করবো। নিজের লিমিটে থাক যশ, না এই বাড়িটা তোর না আমি। তাই আমার বর হওয়ার নাটকটা বন্ধ কর। যে কাগজের জোরে তুই আমাকে কোর্ট অবধি টেনে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিস না, এই সব থেকে বেরোতে আমার বেশি সময় লাগবে না। ঠিক আছে, ততক্ষণ তো সময় আছে নাকি? এদিকে এসো। তুমি ততক্ষণ তো আমার ওয়াইফ, আর আমি কি আর ডাইভোর্স পেপারে সাইন করব নাকি? আমি কিন্তু করব না। আর 6 দিন পর্যন্ত তো কোর্ট এমনিতেই বন্ধ আছে। 6 দিন পর্যন্ত তো আমি তোমার স্বামী। যাও যাও, বোতল নিয়ে এসো, আমার খুব মুড হচ্ছে আজকে। এইভাবে কি দেখছো আমার দিকে? তোমার ইল্লিগাল স্বামীর সঙ্গে কোনোদিন খাওনি নাকি? আমার সঙ্গে একটু খাও। এটা যখন ঢালো না, এই শব্দটা আমার খুব ভালো লাগে। এটা খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়, এর চেয়ে বেশি আশা করিস না। ঘুমিয়ে পড়বো? আচ্ছা, এত সুন্দর বউ আমার, তার সঙ্গে আমি সময় কাটাবো না?